নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছেন। ওয়ান্ডার ট্যুরিস্ট ডেস্টিনেশনের নতুন একটা ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে পুরীর একটা এমন মন্দিরের ভিডিও শেয়ার করব যে মন্দিরটি খুবই সুন্দর। আর এখন চলছে শ্রাবণ মাস, ভোলে বাবার মাস। আর যে মন্দিরে যাচ্ছি সেটাও কিন্তু ভোলে বাবারই মন্দির। পুরীর কিন্তু সাইড সিনে এই মন্দিরটা অবশ্যই দেখবেন। আশা করব আপনাদেরও ভালো লাগবে। আমি আজকে ফার্স্ট টাইম ভিজিট করেছি আর সত্যিই মন্দিরটা খুব সুন্দর, দেখতেও খুব সুন্দর। মন্দিরটার নাম হলো ওমকারেশ্বর মন্দির। দেখুন, কথা বলতে বলতে মন্দিরে চলে এসেছি। আর মন্দিরের সামনে এই যে এখানে নন্দী মহারাজ যেভাবে বসে আছে, তো চলুন মন্দিরের ভিতরে যাই আর একে একে আপনাদের সঙ্গে মন্দিরটা শেয়ার করি। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করে দিবেন। আর অবশ্যই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন, মন্দিরের কিন্তু বাইরেটা দেখি খুব সুন্দর লাগছে। আশা করব আজকে ভিডিওটা আপনাদেরও ভালো লাগবে। মন্দিরে প্রবেশ করার আগেই কিন্তু ভোলে বাবার এই মূর্তিটা আছে, যেটি দেখুন কতটা বড় আর দেখতেও কত সুন্দর লাগছে। তো চলুন একে একে এবার মন্দিরের সব কিছু শেয়ার করতে থাকি আপনাদের সঙ্গে। মন্দিরের কারুকার্য একদমই চোখ ধাঁধানো, কত সুন্দর লাগছে দেখুন। আর সমস্ত দেওয়ালেই কোনো না কোনো কাহিনী কিন্তু বর্ণিত রয়েছে। তো মন্দিরটা চারিদিকে সত্যি খুব সুন্দর, এত সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে। চলুন এক একে মন্দিরে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আপনাদের সঙ্গে যে মন্দিরটি শেয়ার করছি সেটা কিন্তু বিষ্ণু মন্দির। এই জন্যই প্রথমেই বললাম, অবশ্যই কিন্তু আপনারা পুরীর সাইড সিনে শ্রী ওমকারেশ্বর মন্দিরটাকে অবশ্যই রাখবেন। দেখুন চারিদিকে মন্দিরটা কত সুন্দরভাবে কালারফুল, কত সুন্দর ডিজাইন করা, কত সুন্দর রামায়ণ মহাভারত এখানে কিন্তু সব তুলে ধরা হয়েছে চিত্রের সাহায্যে। সত্যি মন্দিরটা অসাধারণ। এটি মূলত শিব মন্দির হলেও এই মন্দিরে কিন্তু বহু দেবদেবী পূজিত হয়ে থাকে। এটা যেরকম দেখছেন মহালক্ষ্মী মন্দির, ফার্স্টে আপনাদের সঙ্গে শেয়ার করলাম বিষ্ণু মন্দির। মন্দিরটির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই সুন্দরভাবে সুসজ্জিত। আর এখানে দেখুন রাম দরবার, খুব সুন্দর লাগছে। মূর্তিগুলো সত্যি কিন্তু খুব সুন্দর। আর উপরের সাজটাও দেখুন খুবই সুন্দর লাগছে।
এবার যে মন্দিরটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, এখানে রয়েছে গণেশজি, আর চারিদিকে কিন্তু এখানে দেখুন সমুদ্র মন্থনের কাহিনী তুলে ধরা হয়েছে। এবার চলে এসেছি ভোলে বাবার মন্দিরে, আর এই মন্দিরের আরও একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি, সেটা হলো এই মন্দিরে কিন্তু আপনারা একসঙ্গে 108টা শিবলিঙ্গের দর্শন পাবেন। তো অবশ্যই কিন্তু এই মন্দিরটা ঘুরবেন, আপনাদের ভালো লাগবেই। আর মন্দিরের কারুকার্যগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। মন্দিরটা সত্যি বারবার করেই বলছি, মন্দিরটা খুবই সুন্দর। এবার চলে এসেছি রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা দেখার জন্য। এখানে দেখুন রাধাকৃষ্ণকে কি সুন্দর অপরূপভাবে এখানে সাজানো রয়েছে, আর চারিদিকটাও কত সুন্দর রয়েছে। আর এখানে এসে সবাই কিন্তু রাধাকৃষ্ণকে ঝুলায় ঝুলাচ্ছে, আর এখানে কিন্তু ঠাকুরমশাইও রয়েছে। এই মন্দিরে রয়েছেন রাধা, কৃষ্ণ এবং শ্রী জগন্নাথ দেব। এবার চলে এসেছি ফাইনালি সেই জায়গায়, মানে এখানেই রয়েছে ভোলে বাবার 108টা শিবলিঙ্গ। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই 108টা শিবলিঙ্গের কিন্তু আলাদা আলাদা নাম আছে, সেগুলো কিন্তু এখানে লেখা রয়েছে। মোটামুটি আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে সবটাই তুলে ধরার চেষ্টা করলাম। সত্যি কিন্তু এখানে এসে খুব সুন্দর লাগছে। দেখুন প্রচুর প্রচুর শিবলিঙ্গ, যেরকম বললাম, আর তাদের কিন্তু আলাদা আলাদা নামও আছে। আমি কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এই জায়গাটা তো দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে। তার পাশেই রয়েছে গৌশালা। তো এখন চলে এসেছি গৌশালাতে, আর এখানেও কিন্তু প্রচুর গোমাতা এখানে রয়েছে। আর এই জায়গাটাও দেখতে সুন্দর লাগছে, আর এই জায়গাটা দেখে অনেকটা মায়াপুরের কথা মনে পড়ে যাচ্ছে। এছাড়াও এই যে ছোট ছোট ঘরগুলো, এগুলোতে কিন্তু খরগোশও পাওয়া যায় দেখতে, তো সেটাও দেখেছি। আর সামনে চলে এসেছি পুরী রথের চাকা। তো এটা কিন্তু এখানে ঘোরানো হচ্ছে, আর তার বিনিময়ে এখানে কিছু মূল্য দিতে হচ্ছে, যেহেতু রথের চাকা ঘোরাচ্ছে সবাই। তো চলুন আমরাও একটু ঘুরিয়ে নিই। এবার ফিরে যাওয়ার পালা। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই পুরীতে গেলে সাইট সিনে এই মন্দিরটা ঘুরে আসবেন।
পুরী থেকে মাত্র 5 কিলোমিটার দূরে এই মন্দিরটা অবস্থিত। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করব আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। হর হর মহাদেব।